এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন প্রক্রিয়া চলছে। সাম্প্রতিক সহিংসতা আহতদের খোঁজ খবর নিতে কুর্মিটোলায় হাসপাতালে প্রধানমন্ত্রী, যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা। সহিংস হত্যার বিচারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা, শতাধিক শিক্ষার্থী আটক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের পদ থেকে হারুনুর রশিদকে বদলি, ডিবির দায়িত্বে আশরাফুজ্জামান। এবং প্যারিস অলিম্পিকে আর্চারিতে প্রথম রাউন্ডেই বাদ বাংলাদেশের সাগর ইসলাম, একদিনে দূষণমুক্ত করে সিন নদীতে ট্রায়াথলন অনুষ্ঠিত। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সন্ত্রাস দমন আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী। এটা প্রক্রিয়াধীন আছে, যে কোনো সময় আসবে, আমরা প্রজ্ঞাপন জারি করব। সন্ত্রাস দমন আইনে খুব সম্ভব 18 অনুচ্ছেদে এটার সম্বন্ধে ডিটেল দেওয়া আছে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে। আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আহতদের দেখতে এবং চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সে সময় গুরুতর আহতদের সঙ্গে ঘটে যাওয়া বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গত কয়েকদিনেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার ইস্যুতে সব দাবি মানার পরও দেশব্যাপী সহিংসতায় এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া কখনোই কাম্য ছিল না। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। অর্থনীতি এবং দেশের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিচার দেশবাসীর করবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন সহকর্মী সাদি মাহমুদ। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, সংরক্ষণের প্রয়োজনীয়তা, উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে 5ই আগস্ট পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই সম্প্রতি কোটা আন্দোলনের নামে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে কখনোই কাম্য ছিল না। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়, কেন এই রক্ত ছড়া। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আন্দোলনের নামে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে
দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করল সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। ওই ৭১-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। অনুষ্ঠানে প্রযুক্তির সঠিক ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং হত্যার বিচার সহ ৯ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানী সহ বিভিন্ন জেলায় সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি বাধা এবং শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা বলেছেন শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের পথে নেমেছেন তারা। বিস্তারিত জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে। বুধবার সকাল 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর দোয়েল চত্বরে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। সেখান থেকে এক নারীসহ 7 শিক্ষার্থীকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই সময় শিক্ষকদের হস্তক্ষেপে 2 শিক্ষার্থী মুক্তি পেলেও বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়। আমরা কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স বা এমন কিছু করি নাই, উস্কানিমূলক কাজ, যার জন্য পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে। শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে দোয়েল চত্বরে অবস্থান নেয় অন্যরা। আটক শিক্ষার্থীদের মুক্তির আশ্বাসে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয় তারা। আমরা একটা রাষ্ট্রের একটা গাছের পাতাও আমরা আসলে ছিঁড়িনি, আমরা রাষ্ট্রকে ভালোবাসি। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষক ও আইনজীবীরাও সংহতি জানান। রাজপথে শিক্ষার্থীদের সাথে উদ্বিগ্ন অভিভাবকদেরও দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা এখানে জমায়েত হয়ে তাদের সঙ্গে সহমত প্রকাশ করবার জন্য গিয়েছি এবং তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছি। আমরা ওদের অভিভাবক, ওদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরাও আছি। রাজধানীতে হাইকোর্ট মাজার গেটে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে মিছিল নিয়ে হাইকোর্ট এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মাজার গেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। 9 দফা দাবি তো আমরা অনেক আগেই পেশ করা হয়েছে, আমাদের সমন্বয়করা পেশ করেছে। আমরা এখন আমাদের যে স্টুডেন্টগুলোকে শুধু মিথ্যা মামলায় নিয়ে যাওয়া হলো, তাদের আমরা মুক্তি চাই। চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে 3.5 ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থীরা। বরিশালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ের কাকলির মোড়, আদালত চত্বর ও নগর ভবন এলাকায় ওই ঘটনা ঘটে। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হল মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। খুলনার রয়্যাল মোড়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় 50 শিক্ষার্থীকে আটকের অভিযোগ করেছে ছাত্রছাত্রীরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করেই সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি কোনো সাধারণ আন্দোলন ছিল না। বুধবার দুপুরে গণভবনে বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় জীবন এবং সম্পদহানির বিষয়ে দুঃখের সঙ্গে উল্লেখ করেন। সে সময় ভারতের হাই কমিশনার বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় জীবন এবং সম্পদহানির ঘটনায় শোক জানান।
ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানায় প্রণব ভার্মা। ভারতের হাই কমিশনার বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সব সময় বাংলাদেশের সরকার এবং জনগণের ভিশন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে সমর্থন করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বে থাকা ডিএমপির এডিশনাল কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। নতুন ডিবি প্রধান হয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান। সন্ধ্যায় ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান এই আদেশ দেন। ওই আদেশে এডিশনাল কমিশনার হিসেবে ডিএমপি হেডকোয়ার্টারে ডিআইজি হারুনুর রশিদকে যোগদান করতে বলা হয়েছে। এছাড়া এডিশনাল কমিশনার ক্রাইম পদে বর্তমানে কর্মরত ডক্টর খন্দকার মহিউদ্দিনকে লজিস্টিক বিভাগে বদলি করা হয়েছে। অন্য এক আদেশে ডিএমপির জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকার সঞ্জিত কুমার রায়কে ডিবিতে এবং ডিবিতে খন্দকার নুরুন নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে। প্রিয় দর্শক, এবারে প্যারিস অলিম্পিকের খবর। আর্চারিতে ছেলেদের ইন্ডিভিজুয়াল ইভেন্টে রাউন্ড অফ 32 প্রথম রাউন্ডে হেরে প্যারিস অলিম্পিকের আসর থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সাগর ইসলাম। টোকিও অলিম্পিকে এই ইভেন্টের রূপার পদক পাওয়া ইটালির মাউরো নেসপোলির কাছে 6-0 সেটে হেরেছেন এবারে অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা বাংলাদেশের একমাত্র অ্যাথলেট সাগর। 3 সেটের লড়াইয়ে 30-27, 27-26 ও 28-25 ব্যবধানে হারা সাগর তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে সুবিধা করতে পারেনি। মাত্র একদিনের প্রচেষ্টায় সনি নদীর পানির দূষণমুক্ত করার পর অনুষ্ঠিত হয় মেয়েদের ট্রায়াথলন প্রতিযোগিতা। মেয়েদের ট্রায়াথলনে ফ্রান্সের কাসান্দ্রে বিউগ্র্যান স্বর্ণ পদক জিতেছেন। এই ইভেন্টে ফরাসিদের এটাই প্রথম অলিম্পিক স্বর্ণ জয়। মেয়েদের ড্রাইভিংয়ে চীনের কোয়ান হনচেন এবং জেন ইউজিং জুটি স্বর্ণ পদক জিতেছেন। প্রিয় দর্শক, আমার হাতে আরো খবর আছে, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে গুপ্ত হামলায় নিহত, হত্যার জবাব দিতে হামাসের অঙ্গীকার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে গুপ্ত হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রাজধানী তেহরানে হামলায় ইসমাইল হানিয়া দেহরক্ষীদের একজনও নিহত হন। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। তার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানি রেভলিউশনারি গার্ড। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে নওগাঁয় আম পরিবহন নিয়ে জটিলতা তৈরি হয়, আর্থিক লোকসানে পড়েছেন আম চাষিরা। এক সপ্তাহ জেলার আম চাষিরা কয়েক কোটি টাকার লোকসানে পড়েছেন বলে জানিয়েছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নীলফামারীতে ইকো পার্ক তৈরির সম্ভাব্যতা যাচাই বিষয়ক কর্মশালা হয়েছে। সামাজিক বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় কর্মশালায় জলঢাকার খারিজা, গোলনা, ডিমলার ছাতুনামার চর এবং ডোমারের গোসাইগঞ্জ উপজেলার ইকো পার্কের সম্ভাব্যতা ও অনুকূল পরিবেশের বিষয় পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অঞ্চলগুলোতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ, গুল্ম, বিরুৎ এবং লতা জাতীয় গাছপালা রয়েছে। পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করলে এই অঞ্চলে দ্রুত ইকো পার্ক গড়ে উঠবে বলেও মনে করেন তারা। কর্মশালায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, রংপুর সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা ছিলেন। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
চলমান সংকট নিরসনে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের সাথে বিশেষ মত বিনিময় করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক শাহিন ইমরানের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন।